আগেরবার ইলেকশনের আগে বলেছিলাম জিতলে লক্ষ্মীর ভান্ডার করব, এলাকা এলাকায় রেশন যাবে, সব ভাতা বন্ধু 10,000 টাকা পাবে, করে দিয়েছি। এবারেও মনে রাখবেন, শস্য বীমা যেমন কৃষকদের দিতে হয় না, আমরা গভর্নমেন্ট থেকে দিই। যারা পাট চাষি, যারা আখ চাষি, যারা আলু চাষি, তাদের বিমার টাকাও রাজ্য সরকার দেবে, অর্থাৎ আমরা দেব, তাদের যাতে কোনো অসুবিধে না হয়। আইএনডি নিউজ বাংলা চ্যানেলের সকল দর্শকদের স্বাগত। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আবার ক্লিক করার জন্য। বাংলার সমস্ত কৃষকদের জন্য কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খুশির খবর। বাংলা শস্য বীমা প্রকল্পে আপনারা যারা ফর্ম ফিল আপ করেছিলেন 2023 সালে, তার কিন্তু 2024 সালে টাকা দেওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আপনাদের অবশ্যই জানাবো যে 2024 সালে শস্য বীমা প্রকল্পের টাকা যারা এখনো পাননি তারা কবে পেতে চলেছেন। 2024 সালে যে শস্য বীমা প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে তা কবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সবার ঢুকতে চলেছে তা কিন্তু আপনাদের আজকে জানাতে চলেছে। তাছাড়া বন্ধুরা, বাংলা শস্য বীমার খরিফ মৌসুমে ফসলের টাকা অবশ্যই আপনারা পেতে শুরু করেছেন। প্রায় 37,000 কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু এই শস্য বীমা প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। তাহলে বন্ধুরা, যারা ফর্ম ফিল আপ করেছেন শস্য বীমা প্রকল্পের জন্য, অর্থাৎ ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য, তারাই কি শুধু টাকা পাবেন? সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছে। তাছাড়া বন্ধুরা, বীমার জন্য কিন্তু এবারে টাকার পরিমাণ হচ্ছে 4,500 টাকা থেকে 27,890 টাকা পর্যন্ত। তো এই টাকাটি যারা ফর্ম ফিল আপ করেছেন তারাই পাবেন, না যারা ফর্ম ফিল আপ করেননি তারাও পাবেন? তাছাড়া বন্ধুরা, যে সমস্ত কৃষকেরা শস্য বীমার ফর্ম ফিল আপটি করেননি কিন্তু কৃষক বন্ধুর টাকা পান, তারাও কি এই বীমার টাকা পাবেন? তাছাড়া বন্ধুরা, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকলে এবং না থাকলেও কি টাকা পাবেন এবার কৃষকেরা? তাছাড়া কত তারিখের মধ্যে কিন্তু শস্য বীমা প্রকল্পের সবার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে? সমস্ত কিছু প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে আপনাদের ধাপে ধাপে জানাতে চলেছি। তার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, জানিয়ে রাখি, এবারে কিন্তু সকল কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু শস্য বীমা প্রকল্পের টাকা দেওয়া হবে। তাছাড়া যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে শস্য বীমা প্রকল্পের টাকাটি না ঢোকে, তাহলে কোন সমস্যার জন্য আপনি টাকাটি পাচ্ছেন না, তার জন্য আপনি কি সমাধান করবেন? তো বন্ধুরা, এর জন্য আপনাদের জানিয়ে রাখি যে যদি শস্য বীমা প্রকল্পে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকাটি না ক্রেডিট হয়েছে, অবশ্যই আপনি আপনার বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। কেননা ওখানেই আপনার কেবিআইডি নম্বর দিয়েই বোঝা যাবে যে আপনার যদি কোনো রকম সমস্যা থাকে, তাহলে কিন্তু ওখান থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার কেন টাকাটি ক্রেডিট হচ্ছে না। তাছাড়া কৃষি দপ্তর সূত্রে এই খবরটি জানা যাচ্ছে যে সমস্ত জেলার কৃষি দপ্তর অফিসারদের কিন্তু নির্দেশ দিয়ে দেওয়া হচ্ছে যে শস্য বীমা প্রকল্পের টাকা যেন অতি শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট করানো হয়। কেননা সামনেই রয়েছে নির্বাচন, তাই কিন্তু আমাদের সরকার চাইছে যে শস্য বীমা প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি ক্রেডিট করাতে। কেননা শস্য বীমা প্রকল্পের টাকা ক্রেডিট হলেই কিন্তু এবারে কিন্তু 2024 সালে যে নতুন কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকবে। কেননা 2024 সালে যে খরিফ শস্য ফসলের টাকা আপনাদের কিন্তু নির্বাচন থাকার কারণে ওই জন্য হয়তো এপ্রিল মাসে আপনাদের প্রথম সপ্তাহের দিকে টাকাটি ক্রেডিট করে দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বা সরকারি সূত্রে সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি, তবে যেটি জানা যাচ্ছে যে যেহেতু নির্বাচন রয়েছে ওই জন্য কিন্তু সমস্ত কৃষকদের মন পাওয়ার জন্য কিন্তু আমাদের সরকার যথাসাধ্য চেষ্টা করছে যে কৃষক বন্ধু প্রকল্প থেকে শস্য বীমা প্রকল্প সমস্ত প্রকল্পের টাকা কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি ক্রেডিট করিয়ে দেওয়ার জন্য। তাছাড়া বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু জেলায় জেলায় শস্য বীমা প্রকল্পের টাকা ক্রেডিট করানো শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আজকে এইটুকু আপডেট দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।